তো এই যে টোকাই যারা ভয়ঙ্কর, তাদের চাইতেও অনলাইনের কিছু অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। তাদের যে নির্মমতা, অশ্লীলতা, মন্দ কাজগুলো ওই টোকাইদেরকে অতিক্রম করে ফেলেছে। এজন্য বাংলাদেশের অনেক সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এখন এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে। সেই টোকাইদের গত ৩ মাসে যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে কিছু কথা বলবো। আপনারা লক্ষ্য করবেন যে তারা ইতিমধ্যে তাদের যে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। তারা আগে যে ভাষায় কথা বলতো, এখন তাদের কথা পরিবর্তন হয়ে গেছে যে প্রভুদের নির্দেশে তারা কাজ করত। কারো বেতন ছিল মাসে $500, মাত্র $500। আর সর্বোচ্চ যে বড় টোকাই, তার বেতন ছিল $950। ধরুন, জাস্ট একটা কল্পনা করুন, নট মোর দ্যান দ্যাট। তো এই $500 মাসিক বেতন নিয়ে বা $1000 বা $950 মাসিক বেতন নিয়ে তারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, এবং তাদের নিয়োগকর্তা বা প্রভুর হুকুমে তারা প্রতিপক্ষর জীবন তছনছ করে দেওয়ার জন্য যত মিথ্যাচার রয়েছে, যত ফেতনা রয়েছে, যত ফ্যাসাদ রয়েছে, সেই কাজগুলো করেছে। করার পরে তাদের প্রভুদের লাভ হয়েছে, তাদের প্রভুরা কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে গেছে। কিন্তু এ সকল টোকাই যারা তাদের জন্য এই কাজগুলো করেছে, এই কাজ করতে গিয়ে অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে। বিকজ অশ্লীলতা, অসভ্যতা যখন থাকে, তখন সেখানে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। এদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, এদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব কিছু, যে কর্ম করত, সকল কর্ম তাদের নষ্ট হয়ে গেছে, বরকত উঠে গেছে। তো বরকত উঠে যাওয়ার ফলে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করেছে, চেয়েছে, পদ চেয়েছে, পদবি চেয়েছে, বিভিন্ন মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে, চাঁদাবাজি করার চেষ্টা করেছে। কিছু চাঁদাবাজি করতে সফল হয়েছে, বাকি ক্ষেত্রে তারা পারেনি। সব মিলিয়ে তাদের হতাশা গত 1 বছরে বাড়তে বাড়তে গত 3 মাস আগে এটা এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে যে তাদেরকে আর তাদের সে নিয়োগকর্তা, তাদের প্রভু, তাদের আকা, তাদের মাওলা, তারা যাদের বান্দা, কৃতদাস, তো তারা আর সেই তাদেরকে ধারণ করতে চাচ্ছে না। তাদের সঙ্গে তাদের যে পরিচয় আছে এটাও তারা বলতে চাচ্ছে না, আন্তরিকতা আছে এটাও তারা বলতে চাচ্ছে না। দ্বিতীয়ত, কেন যেন তারা আর অতীতের মতো তাদেরকে টাকা দিতে পারছে না, বট বাহিনীকেও টাকা দিতে পারছে না বা দিচ্ছে না। আর এ ধরনের টোকাই যারা ইউটিউবার রয়েছে তাদেরকেও টাকা পয়সা দিচ্ছে না। ফলে এ সকল মানুষ ভয়ানক অর্থনৈতিক সংকটে রয়েছে। আর সেই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য তারা এখন অনেকে আওয়ামী লীগের সঙ্গে লাইন দেওয়ার চেষ্টা করছে। এর কারণ হলো, খবর প্রচারিত হয়ে গেছে যে আওয়ামী লীগের এস আলম সাহেব, তিনি 4,500 কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের একটা বিরাট অংশ এই ধরনের বট বাহিনীদেরকে দেওয়া হবে। ফলে যে সকল এক্সপার্ট বট বাহিনী, যে সকল এক্সপার্ট টোকাই ইউটিউবার বা ফেসবুকার যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতো, তারা এখন আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাদেরকে দালালি করার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা এবং তদবির তারা শুরু করেছে। আর আওয়ামী লীগ তো একটা ঝানু দল। তারা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যে কাজগুলো করবে তার আগে যাদের জন্য কাজ করেছো তাদেরকে তোমরা একটা গ্রিন সিগন্যাল না দিয়ে একটা ব্যাড সিগন্যাল দাও, রেড সিগন্যাল দাও, এবং তোমরা তোমাদের কথার যে কতটুকু ঝাঁজ আছে, এখানে হলো প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার থাকে, একটা ফুয়েল থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, এরপরে আর তার কার্যক্ষমতা থাকে না। তো এখন যে সকল টোকাই ইউটিউবাররা অতীতে খুব ইনফ্লুয়েন্স দেখিয়েছেন, বা যে সকল টোকাই বট বাহিনী অতীতে এই গালাগালি করে সফলতা লাভ করেছে, এখন 2025 সনের সেই অক্টোবর মাসে এসে, সেপ্টেম্বর মাসের শেষ দিকে এসে তারা যে এই কাজগুলো সফলভাবে করতে পারবে, এসে আওয়ামী লীগ জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। ফলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেশের বাইরে, দেশের ভেতরে নানাভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, কিন্তু এখনও সেই সফলতা আসেনি। এটা আমি বুঝলাম এই কারণে যে তাদের কথাবার্তা, চেহারা সুর সব এলোমেলো হয়ে গেছে। এবং গত 1 মাসের মধ্যে যদি আপনি ধরনের টোকাই ইউটিউবার বা টোকাই বট বাহিনী তাদের গালাগাল এবং তাদের কর্মকাণ্ড দেখেন, দেখবেন যে গত 4-5 বছর ধরে তারা যে ধারাবাহিকতা রক্ষা করেছিল, এটা এখন এলোমেলো হয়ে গেছে। তারা পথ হারিয়ে ফেলেছে এবং তারা একসময় যাদের জন্য জীবন দিত তাদেরকে এখন গালাগাল করছে, আর একসময় যাদের বিরুদ্ধে গালাগাল তারা করতে, এখন তাদেরকে ছলে বলে তারা প্রশংসা করার চেষ্টা করছে এবং তাদের সাথে মেশার চেষ্টা করছে। তো
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবন খুব সংক্ষিপ্ত এবং ইতিবাচক। এ জীবনে যে যত ট্রান্সপারেন্ট হতে পারে তার জন্য তত বেশি কল্যাণকর, তত মঙ্গল। মানুষের জীবনে ভুল হবে, ভ্রান্তি হবে। এই ভুল এবং ভ্রান্তিকে সরাসরি মোকাবেলা করতে পারার মধ্যেই আপনার সফলতা। কিন্তু আপনি যদি আপনার কোনো ভুল এবং ভ্রান্তিকে লুকোতে চান, সেক্ষেত্রে আপনার আরও মারাত্মক ভুল হবে। আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি যে ভুল করেছে, জামাত যে ভুল করেছে, তারা এই ভুলগুলো ঢাকার জন্য যতই কৌশল করুক না কেন, সেটা তাদের জন্য বুমেরাং হবে। ব্যক্তির জীবন তদ্রূপ। কোনো ব্যক্তি, ধরুন আমার জীবনের একটা ভুল বা ভ্রান্তি, তো এটা যদি আমি লুকোতে চাই, যেটা আপনি জানেন, বা যেটাকে আমি আরও মিথ্যা কথা বলে, এলোমেলো কথাবার্তা বলে সেটাকে আরও পেঁচাতে চাই, এটা আমার জীবনে আরও জটিলতা সৃষ্টি করবে এবং আপনার কাছে আমার যে গ্রহণযোগ্যতা, এটা আরও জটিল করে তুলবে। তার চেয়ে বরং খুব সহজ সরলভাবে অতীতকে মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারাটাই সফলতা। তো কাজেই যে সকল মন্দ লোক, আমি জানি যে সকল মন্দ লোক যারা আমার ক্ষতি করেছে, কোনো অবস্থাতেই ছলে বলে কৌশলে তারা আমাকে যতই প্রলুব্ধ করার চেষ্টা করুক না কেন, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, হওয়া উচিত নয়। তো যে সকল টোকাইদেরকে তাদের সাবেক নিয়োগকর্তা যারা আছেন তারা বর্জন করেছে, এ সকল টোকাইরা যদি আবার আওয়ামী লীগে আশ্রয় পায়, আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের যে নতুন বিপর্যয় শুরু হবে, সেই বিপর্যয় থেকে আওয়ামী লীগকে আর কেউ রক্ষা করতে পারবে না। মহান আল্লাহ আমাদেরকে সকল রকম অশ্লীলতা, অশ্রাব্যতা এবং মন্দ কাজ, পাশবিকতা থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।